রাতে ভাতে পানি দিয়ে রাখতেন মা। আমাদের রেফ্রিজারেটর ছিল না, ছিল না কারোই, এ গায়ে ও গায়ে, এ পাড়ায় ও পাড়ায়। আমরা তাই কাক ভরে উঠে পান্তা ভাত খেতাম। কুরবানির মাংস জাল দিতে দিতে প্লাস্টিকের বিস্কুট বানিয়ে ফেলতেন নানি, পাছে পচে যায়। চৈত্রের সন্ধ্যা নামতেই দাদি হাঁক দিয়ে বলতেন, বাদ গামাইছে খায়াল, নইলে বাঁশ ছুটব। এই গরমে পছন্দ ঠেকানো যায় কতক্ষণ। আমাদের রেফ্রিজারেটর ছিল না, ছিল না কারুই। আমরা সকলেই তাই শঙ্কিত থাকতাম সারাক্ষণ, এ বুঝি পচে যাচ্ছে আমাদের সঞ্চিত মাছ, মাংস, শাকসবজি, ভাত, ডাল। এমনকি সেবার মাছ দরিয়ায় বরফের অভাবে পচে গেল সোহরাব মাঝির লাশও। আমাদের রেফ্রিজারেটর ছিল না, কিন্তু তারপরও প্রায় পচে যাওয়া ভাত তরকারি মুখে তুলতে তুলতেও আমরা আমাদের বুকের ভেতর হঠাৎ টের পেতাম আশ্চর্য সুবাসের সতেজ সবুজ হৃদয়। মা সবুজ কলাপাতার থালায় খেজুরের গুড়ের বিন্নি ধানের লাল পায়েস ঢেলে দিতেই আমি অদ্ভুত চোখে তাকিয়ে থাকতাম, যেন ওখানেও আঁকা লাল সবুজ পতাকা, বাংলাদেশ। দেখে বুকের ভেতর হঠাৎ স্পন্দন তুলে সৌরভ ছড়াতো মন, আনমনে সুর তুলে গাইত, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কিংবা মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। কিংবা সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। আমাদের তখন রেফ্রিজারেটর ছিল না, এ পাড়ায় ও পাড়ায়, এ গায়ে ও গায়ে, কোথাও না। আমাদের ভাত তরকারি, শাক সবজি, মাছ মাংস, এমনকি সোহরাব মাঝির লাশও পচে যেত। কিন্তু বুকের ভেতর বোথের লাল সবুজ এক রেফ্রিজারেটরে অদ্ভুত যত্নে সতেজ থাকত আমাদের মন। এখন আমাদের ঘরে ঘরে রেফ্রিজারেটর, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম, সব ঘরে সবখানে। আমাদের শাক সবজি, মাছ মাংস, ফল মূল আজকাল আর পচে না, এমনকি পচে না পচে যাওয়া মানুষের লাশও। কেবল পচে যায় ঝাঁকে ঝাঁকে